আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু কথা বলার জন্য। কারণ আমার কাছে মনে হয় যে আ যখন বেশি একা বোধ করি তখন আপনাদের সাথে একটু কথা বলি, নিজেকে একটু শেয়ার করি। তো আমি এখন আ খাবার খাবো। আ তো ভাবলাম যে খেতে, খেতে আপনাদের সাথে একটু গল্প করি। আজকে আমি এই দেশে আ মাছ দিয়ে ভাত খাবো সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আমি ১ম এ প্লেটে ভাত নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভাত। এর সাথে আমি নেব রুই মাছ। রুই মাছ, টমেটো দিয়ে রুই মাছ, ধনিয়া পাতা, টমেটো। পুরা বাঙালিয়ানা খাবার আরকি। তো আপনাদের একটু দেখাই। এই হচ্ছে গিয়ে আপনার রুই মাছ রান্না টমেটো, ধনিয়া পাতা দিয়ে আমি প্লেটে একটু নিয়ে নিলাম। এই দেশের মাছগুলো একটু ফ্রিজিং অবস্থায় বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাক কেমন স্বাদ, খেয়ে আপনাদের বলতে পারবো। বিসমিল্লাহ। হ্যাঁ, বাংলাদেশের মতোই অনেকটা বড় মাছগুলো সব জায়গায় একটু ফ্রিজিং অবস্থায় থাকে। একদম তাজা খুব কম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতোই অনেকটা। আবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার দাবার খাচ্ছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন আছি পাদারবনে, এখানে একটা বড় ভাইয়ের কাছে। ভাই সকাল ঠিক ৮টা বাজে বের হয়ে যায় আর রাত ৯টায় আসে। আমি তার কাছে সপ্তাহখানেক থাকবো। আর আমি আমার নিজের বাসাতে এপ্রিলের প্রথমের দিকে উঠব। তো সবাই দেখতে পাবেন আমার নিজেরই বাসা। আমি মাসের মাঝপথে জার্মানিতে ঢুকে পড়ায় বাসা পাইনি। তো এদেশের প্রত্যেকটা বাসাই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। কারণ ভাড়াটা একটু বেশি। ফুল ফার্নিশড অবস্থায় আর কি পাওয়া যায়। এখানকার জীবনযাপন একটু ভিন্ন বাংলাদেশের তুলনায়। আমরা গরিব মানুষ কিন্তু সরি কিন্তু আমাদের এই দেশের মানুষের মতো করে জীবনযাপন শুরু করতে হবে। অতটা ক্যাপাবল না এই জীবনযাপন করার মতো হয়তো এখনো, কিন্তু করতে হবে। কিন্তু একটা সময় এই কষ্ট থাকবে না। এই দেশে ছোট একটা কাজ করা বা বড় একটা কাজ করার উপর ভালো জীবনযাপন ডিপেন্ড করে না। সে একটা কাজ আছে মানে আপনার জীবনটা ভালো কাটবে অন্তত। আপনি রাস্তায় ময়লা পরিষ্কার করেন,
বা যাই করেন, আপনার গাড়ি কেনা সম্ভব, ভালো বাড়িতে থাকা সম্ভব। আমরা স্টুডেন্ট, চেষ্টা করি পার্ট টাইম জব করতে। দেশে আসলে কাজকে কেউ ছোট করে না, যে আপনি কোন কাজটা করছেন। অনেকে লজ্জা পায় বলতে। আমাদের দেশে যে জবগুলা খুব সম্মানের, সেই জবগুলা হয়তো দেশের মানুষ বুঝেই না, কারণ তাদের সম্মুখীনই হতে হয় না কখনো। আমাদের দেশে আসলে সম্মানটা বাস্তবে করে না, ভয় করে অথবা লোভে করে। তো সেই ক্ষেত্রে কোনটা ভালো বলবেন? নিজে খাবার খেয়ে নিজের প্লেটটা সুন্দর করে ধোয়ার পর সুন্দর করে সাজিয়ে রাখাটা রেসপেক্টের, নাকি নিজে খেয়ে একটা মানুষের দ্বারা প্লেটটা পরিষ্কার করে রেখে দেওয়াটা বেশি সম্মানের বা সৌন্দর্যের? আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাই যেটা আমি নিজ চোখে দেখব, আমার প্লেটটা আমি ধুয়ে খাবো। নিশ্চয়ই আমার কাজটা যদি অন্য কেউ করে দেয়, সে আমার মনের মতো পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমিও খাচ্ছি। সব কিছু মিলিয়ে জীবনের দুইটা রাস্তা থাকে, সুখের মধ্যেও কষ্ট থাকে, কষ্টের মধ্যেও সুখ থাকে। আপনি একটা পথে কখনোই সুখ বা কখনোই দুঃখ পুরোটা পাবেন না, দুটার সংমিশ্রণ। আপনি যে পথে যান, হয়তো 50% সুখের, 50% দুঃখের। সেটা প্রথমে সুখ থাকতে পারে বা প্রথমে দুঃখ। তো এই দেশে যেমন ভালো আছে, তেমন কিছু খারাপ দিক আছে, আবার যেমন খারাপ দিক আছে, ভালো দিকও আছে। তবে এদেশের মানুষ ভদ্র, সভ্য, কারণ এদেশের সরকার অনেক স্ট্রিক্ট। তারা মানে বেশি আইনের প্রয়োগ দেখিয়ে যে স্ট্রিক্ট বানিয়েছে ব্যাপারটা এমন না, ভয় দেখিয়ে বানিয়েছে। আপনি অবৈধ একটা পার্কিং করবেন, আপনাকে এসে বলবে না যে আপনি কেন এখানে পার্কিং করলেন। সুন্দর করে একটা রিসিট ধরিয়ে গাড়ির সাথে স্টিকারের মতো লাগাই দিয়ে যাবে। ওইটা আপনাকে দিতেই হবে, তা না হলে আপনার লাইসেন্স বা যে কোনো বৈধ কাগজকে বাজেয়াপ্ত করা হবে। সো মানুষ ভয়েই করে, আইনকে কেউ মানে না। তারা ভয়ের জন্য নিজের ক্ষতির সম্মুখীন হবে, এই জন্য আইনকে মানে। সরি, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।